Anglosphere, your trusted home for learning and practicing English. Please subscribe our channel to learn and practice English. Fluency doesn't mean speaking fast. Rather, fluency means speaking correctly, spontaneously, and naturally. To bring fluency in our speaking, we need to know some vocabulary and grammatical pattern. For this reason, today we are going to learn a very important topic in our English. So, my dear English learners, welcome to my English learning video under the banner of Anglosphere. Anglosphere is an English learning and practicing platform. The very word Anglosphere generally refers to that place in where people in general speak in English, and the people living in that region are called Anglophones. My purpose in this regard is to make everyone Anglophones who will come under the banner of Anglosphere. So, my dear English learners, to be Anglophones, to improve our spoken English, to improve our skill of English, today we are going to learn how to translate Bengali sentence into English, which will be very helpful for our spoken and written English. And our today's topic is কথা আছে বা কথা ছিল। আমরা দৈনন্দিন কথোপকথনে কথা আছে বা কথা ছিল এমন অভিব্যক্তি প্রায় প্রকাশ করে থাকি, যেমন আজকে তোমার ফোন করার কথা ছিল, আজকে আমাদের ফুটবল খেলার কথা ছিল, আজকে আমার সেখানে যাওয়ার কথা আছে। এই জাতীয় এক্সপ্রেশনগুলি বাংলা হতে ইংরেজি করতে হলে কিভাবে করব বা কথা আছে বা কথা ছিল এই ফ্রেজটির জন্য আমরা ইংলিশে কি ব্যবহার করব তা আছে খুব সহজ উপায়ে শিখতে চলেছি। সো মাই ডিয়ার ইংলিশ লার্নার্স, কথা আছে বা কথা ছিল এর জন্য আমরা ব্যবহার করতে পারি সাপোজড টু। সাপোজড টু এখানে কথা আছে মূলত প্রেজেন্ট টেন্স ইন্ডিকেট করার জন্য আমরা এখানে বি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি এম, ইজ, আর, এবং এরপরে আমরা সাপোজ টু ব্যবহার করব। সাপোজড টু কথা ছিল, এটা কিন্তু পাস্ট। পাস্ট ইন্ডিকেটিং সেন্টেন্সের জন্য আমরা বি ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব, দ্যাট ইজ ওয়াজ অথবা ওয়ার। ওয়াজ অথবা ওয়ার, এরপরে আমরা সাপোজড টু লিখব, সাপোজড টু, তারপরে ভার্ব ওয়ান বাকি অংশ ব্যবহার করব। আমরা এটার প্যাটার্ন ব্যবহার করতে পারি কি প্যাটার্নে? আমরা যে কোনো সেন্টেন্স লিখতে গিয়ে সাবজেক্ট ব্যবহার করব, এরপরে আমরা বি ভার্ব বলতে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, এগুলোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করব। এগুলো বি ভার্বগুলি মূলত প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে, এগুলি আবার অক্সিলারি নয়। অক্সিলারি হলে এদের পরে অবশ্যই একটি প্রিন্সিপাল থাকবে, কিন্তু এক্ষেত্রে আমরা প্রিন্সিপাল ব্যবহার করছি না, বিধায় এগুলোকে আমরা বি ভার্ব বলবো এবং এগুলি মূল ভার্ব। তাহলে সাবজেক্ট, এরপরে বি ভার্ব, তারপরে আমরা ব্যবহার করব সাপোজ টু। সাপোজ টু, টু এর পরে ভার্বের বেস ফর্ম সহ বাকি অংশ আমরা এখানে ব্যবহার করে নেব। তাহলে মেইন প্যাটার্ন এটা। আমাদের টপিকটি হচ্ছে কথা আছে কথা ছিল, এর জন্য আমরা মেইনলি ব্যবহার করব সাপোজ টু এবং স্ট্রাকচারটি ব্যবহার করব এটা। এখন আমরা হাতে কলমে প্রয়োগ করে দেখি বাংলা হতে ইংরেজি করার সময় আমরা সাপোজ টু এর ব্যবহার কিভাবে করব। মূলত আমার সেখানে যাওয়ার কথা আছে বা ছিল, আমি দুইটি দিয়েছি, আমরা দুইটিই ব্যবহার করব। মূলত সাধারণ সেন্টেন্সের মতে, সেন্টেন্স প্যাটার্নের মতো আমরা এই জাতীয় ইংলিশগুলিকে, এই জাতীয় বাংলা সেন্টেন্সগুলিকে ইংরেজি করার সময় সেই সাধারণ প্যাটার্নগুলি ব্যবহার করব। শুধু এখানে কথা ছিল বা আছে এটার জন্য আমাদের বাধ্যতামূলকভাবে সাপোজ টু নিয়ে আসতে হবে। তাহলে আমার, কার ছিল? আমার, আমি এখানে সাবজেক্ট আই, কথা আছে প্রেজেন্ট টেন্স, বিধে এখানে ব্যবহার করব আই এম। নিয়ম মোতাবেক এখানে সাপোজ টু আমরা লিখব আই এম সাপোজড টু। টু এর পরে ভার্বের বেস ফর্ম, আমার সেখানে যাওয়ার কথা আছে, এখানে ভার্বটি হচ্ছে যাওয়া, যাওয়ার ইংরেজি ব্যবহার করব গো। যেহেতু এখানে টু এর পরে ভার্ব বেস ফর্ম অতএব ওয়েন্ট বা গন কোন না লিখে লিখব গো। আই এম সাপোজ টু গো দেয়ার, আমার সেখানে যাওয়ার কথা আছে, আই এম সাপোজ টু গো দেয়ার। এখন যদি বলা হয় আমার সেখানে যাওয়ার কথা ছিল, তাহলে কিন্তু এই যে এম, এটা প্রেজেন্ট টেন্স ব্যবহার না করে আমরা এটা ব্যবহার করব পাস্ট টেন্সে। অর্থাৎ এখানে যদি ওয়াজের এম এর ছিল ওয়াজ লিখে দেই, তবেই কিন্তু
দুইটি প্যাটার্ন আমরা অটোমেটিকলি শিখে যাচ্ছি। আই ওয়াজ সাপোজ টু গো দেয়ার, আই ওয়াজ সাপোজ টু গো দেয়ার। তদ্রূপভাবে তোমার আমাকে ফোন করার কথা ছিল, দ্যাট ইজ তোমার মানে ইউ, ছিল যেহেতু পাস্ট টেন্স ইউ ওয়ার, সাপোজড ইউ ওয়ার সাপোজড টু, ফোন করা, ফোন করার জন্য আমরা কল মি লিখতে পারি অথবা সরাসরি ফোনটাকে ভার হিসেবে ব্যবহার করতে পারি। তাই লিখতে পারি ইউ আর সাপোজ টু ফোন অথবা কল মি। যখন কল মি দিব তখন অন ফোন ব্যবহার করব। ইউ আর সাপোজ টু কল মি অন ফোন, অথবা ব্যবহার করতে পারি ইউ আর সাপোজ টু ফোন মি, আমাকে ফোন করার কথা ছিল। সো মাই ডিয়ার ইংলিশ লার্নার্স, নির্ভুলভাবে ইংরেজি শিখি, আমাদের ইংরেজির দক্ষতাকে মজবুত এবং মর্যাদাপূর্ণ করে চলি। এই ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই।